শান্তিনিকেতনের কাছে এক ছোট গ্রামে থাকে তনয়া। সে খুব লাজুক মেয়ে, গান গাইতে ভালোবাসে, কিন্তু কারো সামনে কখনো গলা খোলে না। স্কুলে যতবার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, স্যাররা বললেও তনয়া মাথা নিচু করে চুপ করে থাকে। এবার স্কুলে বড় করে সরস্বতী পূজা হবে। শিক্ষকরা ঠিক করলেন এইবার তনয়াকেই গান গাইতে হবে। কিন্তু তনয়া ভীষণ ভয় পেল। সে মায়ের কাছে এসে বলল, আমি পারবো না গো মা, সবাই হাসবে। মা আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, সরস্বতী ঠাকুর জ্ঞান আর কলার দেবী। তোমার গলার ভেতর যে সুর আছে সেটাই তার আশীর্বাদ। ভয় পেলে সেই আশীর্বাদটা আটকে যাবে। পূজার আগের রাতে তনয়া অনেকক্ষণ জানলার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল, যেন মনে মনে প্রার্থনা জানালো, ঠাকুরমা আমায় একটু সাহস দাও। পরের দিন সকালে স্কুলে ফুলের গন্ধ, ধূপের ধোঁয়া, খুশির কোলাহল। সাদা শাড়ি, হলুদ আলপনায় ঘেরা পূজামণ্ডপে বিনা হাতে শান্ত মুখে বসে আছেন সরস্বতী দেবী। তনয়ার নাম ডাকা হলো। হাত পা কাঁপছিল, তবু চোখ বন্ধ করে মঞ্চে দাঁড়ালো। মনে হলো বীণার তারে যেন মিষ্টি একটা সুর বাজছে, তাকে সাহস দিচ্ছে। তখন তনয়া আস্তে করে গান শুরু করল। তার কণ্ঠ ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠল, নরম মিষ্টি, গায়ের ভেতর থেকে আলো ঝলসে উঠছে যেন। সবাই চুপ করে শুনতে লাগলো। স্যার মিসরাও অবাক। গান শেষ হলে করতালির শব্দে হল ভরে গেল। তনয়ার মনে হলো আজ সে নিজেকে খুঁজে পেয়েছে। পরে বন্ধুরা এসে বলল, তুই তো দারুণ গাইলি। তনয়া হেসে বলল, হয়তো সরস্বতী ঠাকুর আমার হাতটা ধরেছিলেন। সেদিন থেকে তনয়া আর ভয় পায় না। সে বুঝল সাহসটাই সবচেয়ে বড় প্রার্থনা।